খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। মমতার দিল্লি সফর, দলীয় সংসদ নিয়ে বৈঠক, সময় চেয়েছেন মোদিও। ডিভিশন বেঞ্চের রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর মামলা। ধর্মঘট উঠে যাওয়ার পর রাজ্যের আলুর দাম কেমন? অধিবেশন পরে স্পিকার ঘরে বৈঠক। বাজেট নিয়ে আলোচনা, সংসদে জারি থাকবে উত্তাপ। বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে? বিজেপির অস্বস্তি বাড়ালেন অনন্ত। পৃথক রাজ্যের দাবি তুলে সংসদের সরব মহারাজ। সঙ্গে বার্তা দিলেন অমিত শাহকে। উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গকেও। মোদির কাছে প্রস্তাব জমা দিলেন সুকান্ত। অনেকের মতো নীতি আয়োগের বৈঠকে বয়কট করছেন না মমতা, সঠিক নীতি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ কংগ্রেস নেতাদের ডাক হাইকমান্ডে। মুখ্যমন্ত্রী অসম্মান করেনি দাবি আইনজীবীদের। সন্দেশখালীতে হোক কেন্দ্রীয় আবাসিক বিদ্যালয়, সংসদে প্রস্তাব দিলেন পদ্মের শ্রমিক। চাইলেন একলব্য মডেল। অভিষেকের বক্তৃতায় নারী নিগ্রহ প্রসঙ্গ। বাদানুবাদে থমকে গেল লোকসভা, বা দুই তরফের মন্তব্যই। শুভেন্দু আমাকে খুনের হুমকি দিয়েছে, অভিযোগ জানিয়ে স্পিকারকে চিঠি। তৃণমূল বিধায়ক তপনের। দিল্লি সফরে মোদির সঙ্গে দেখা করতে চান দিদি, সাক্ষাতের সময় চেয়ে বার্তা গিয়েছে। খবর নবান্ন সূত্রে। মোদির নজরে হরিয়ানার বিধানসভার নির্বাচন। কেন্দ্রীয় মন্ত্রী খট্টর সহ বিজেপির সাংসদকে নিয়ে বৈঠক। পর্ষদের গাফিলতি টেট নিয়ে নয়া মামলা হাইকোর্টে। এবার বিরাট নির্দেশ জাস্টিস সিনহার। কঙ্গনা রানাওয়াতের নির্বাচন বাতিলের আর্জি হিমাচল হাইকোর্টে। কেন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ? আশঙ্কা ছিল এমন আঘাত আসবে। বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের অশান্তি প্রসঙ্গে বললেন শেখ হাসিনা। স্টুপিডের মতো কথা বলবেন না, লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস সাংসদ। নীতিশের মহিলা মন্তব্যে বিতর্ক। উত্তাল বিহার বিধানসভা, কটাক্ষ করল লালু প্রসাদের দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের আগেই ধন্য প্রেক্ষাগৃহে দুর্ঘটনা। ভাঙল তরুণ, চাপা পড়ে জখম 2 শিল্পী। বিভ্রান্তি তৈরি হচ্ছে। মমতার মন্তব্য নিয়ে মোদী সরকারের কাছে উষ্মা প্রকাশ করল শেখ হাসিনা সরকার। পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের কাজে দেরি হবার কারণ জমি অধিগ্রহণের রাজ্যের অসহযোগিতা, বললেন বৈষ্ণব। জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট লড়তে চায় নিষিদ্ধ জামাতি ইসলামী, শুরু কেন্দ্রের সঙ্গে আলোচনা। মাংসের দোকান খোলা রাখা হোক, কাওয়াজ যাত্রা নিয়ে নতুন পিটিশন দাখিল হলো হাইকোর্টে। বাজেট বক্তৃতায় রাজ্যের নাম নেই মানে বঞ্চনা নয়, অর্থমন্ত্রী নির্মলা নিশানায় বিরোধীরা। দিনভরের কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের বিমানে তার রাজধানী রওনা হওয়ার কথা। সে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে মমতার তরফে সময় চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। মোদীর সঙ্গে বৈঠকে মমতা রাজ্যের দাবি দাবা নিয়ে সরব হবেন, সেই মর্মে তথ্য তৈরি রাখা হচ্ছে। দিল্লিতে শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। ওই বৈঠকে অবশ্য মুখোমুখি হওয়ার কথা মোদী এবং মমতার। শুক্রবার মমতার বৈঠক তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে। ওই বৈঠক হতে পারে বঙ্গভবনে। আগামী 28 জুলাই মমতার দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই মামলার হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ রাজ্যপাল মানহানি হয় এমন করে মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীকে। সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন মমতা। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চে মামলার আংশিক শুনানি হয়। আজ আবার সেখানে দুপুর 12:30 নাগাদ মামলাটি শুনানি হবে। আদালত কে নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে। টানা 3 দিন পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আলু ব্যবসায়ীরা। আজ হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তারপর জট কেটেছে। গতকাল বুধবার রাত থেকে হিমঘর থেকে আলু সরবরাহ চালু হয়ে যায়, জানিয়েছেন মন্ত্রী এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। তাই রাজ্যের বাজারে বাজারে আলুর দাম যেভাবে বেড়েছে, যোগানে যে ঘাটতি দেখা দিয়েছিল তা সুরাহা হতে পারে আজই। রাজ্যের সীমান্তগুলিতে পুলিশের জুলুমের প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে ব্যবসায়ী সমিতি। এই জন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। ধর্মঘট উঠে যাওয়ার পর বাজারে বাজারে আলুর দাম কতটা কমলো, আদৌ কমলো কিনা সেদিকেই নজর থাকবে। আজ বিধানসভার অধিবেশন বসবে। প্রথমার্ধে শাসক ও বিরোধী দলের বিধায়করা প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। দ্বিতীয়ার্ধে তপশিলি জাতি, তপশিলি জনজাতি এবং অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন সংক্রান্ত একটা বিল পেশ করা হবে।
তবে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসবে কার্য কমিটির বৈঠক। 29 জুলাইয়ের পরে বিধানসভায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয় ঠিক করা হবে এই বৈঠকে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট মঙ্গলবার পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রশংসা এবং সমালোচনায় সরকার ও বিরোধীরা দলগুলির নানা মন্তব্যে জমজমাট ছিল রাজনীতির পরিসর। গতকাল বুধবার বাজেট নিয়ে বিতর্ক শুরু হয়েছে সংসদে। আজও সেই দিকেই নজর থাকবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের পর সোমবারই শেখ হাসিনার সরকার কোটা সংস্কার নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। চলতে থাকা কাফুর আংশিক শিথিল করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা সহ 4 জেলায় 7 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে কাফু। অল্প সময়ের জন্য হলেও খোলা হয়েছে অফিস কাছারি। বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসগুলি 4 ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। খুলছে পোশাক কারখানা। বিভিন্ন ব্যাংকগুলিকেও সমিতি পরিসরে খোলা রাখার পরামর্শ বা অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে সেই দিকে নজর থাকছে। অষ্টাদশতম লোকসভার বাজেট অধিবেশনে তার প্রথম বক্তৃতার সময় সরকার পক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এতটাই দূর পর্যন্ত যায় যে বক্তৃতা থামিয়ে অভিষেক বলে বসেন, সরকার পক্ষের সাংসদেরা ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি বক্তৃতা শুরু করবেন না। স্পিকার অবশ্য তাকে সেই জন্য মৃদু সতর্কীকরণও শোনান। পরে উভয় পক্ষের বক্তব্যে সবার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ায় আবারও বক্তৃতা শুরু করেন অভিষেক। ঘটনার সূত্রপাত অভিষেক বক্তৃতা শুরু করার বেশ কিছুক্ষণ পরে প্রথম থেকে মোদী সরকারের বাজেট নিয়ে আক্রমণাত্মক ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। নথিপত্র নিয়ে তৈরি হয়ে তিনি এসেছিলেন লোকসভায়। সেই নথি থেকে তথ্য তুলে ধরে ধরে অভিষেক আক্রমণ করতে থাকেন 24 ঘন্টা আগে পেশ করা নির্মলা সীতারামনের বাজেটকে। কেন্দ্রীয় বাজেটের বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। অভিষেক বক্তৃতা করার সময় অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন দিলীপ সাইকিয়া। তৃণমূল সাংসদ অভিযোগ করেন, মোদী সরকার দেশের জনগণের সঙ্গে বঞ্চনা করেছে। সেই প্রসঙ্গে অভিষেক টেনে আনেন এক সাংসদের ব্যক্তিগত প্রসঙ্গ। ঘটনাচক্রে অভিষেক মঙ্গলবারই বাজেট পেশের পরে তার কড়া নিন্দা করেছিলেন সংসদ চত্বরে দাঁড়িয়ে। গতকাল বুধবার লোকসভায় ঠিক সেখান থেকেই তিনি তার আক্রমণ শুরু করেন। মঙ্গলবারের মতো শুভেন্দু অধিকারীর বক্তব্য উদ্ধৃত করে অভিষেক মোদী সরকারকে আক্রমণ করেন। বলেন, এই বাজেট শুভেন্দু সবকা সাথ সবকা বিকাশ বদলে जो हमारे साथ हम उनके साथ বক্তব্যের প্রমাণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রীকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, বাংলাকে ক টাকা দেওয়া হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করে বলুন। তৃণমূলের সেনাপতির কথায় কালো টাকা ফিরবে বলে দাবি করেন নোটবন্দি চালু করেছিলেন মোদী সরকার, কিন্তু আদৌ তা বাস্তবায়িত হয়নি। এমন অনেক ঘটনা নিয়ে তিনি সংসদে সুর চড়িয়েছিলেন। ইন্ডিয়া শিবিরের মোট 7 জন মুখ্যমন্ত্রী শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না। ব্যতিক্রম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার মনে করছে তৃণমূল নেতৃত্ব বাজেট পশ্চিমবঙ্গে বঞ্চনার অভিযোগ তুললেও মমতা যে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের মতো নীতি আয়োগের বৈঠকে বয়কট করছে না, সেটাই সঠিক নীতি। মমতার এবারে দিল্লি সফরে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাদাভাবে কোনো বৈঠক হচ্ছে না। তার সত্ত্বেও মমতার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তকে আজ মোদীর সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী স্বাগত জানিয়েছে। তার বক্তব্য, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কেন্দ্রের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেবিলে বসে রাজ্যের দাবি দেওয়া তুলে ধরতে নীতি আয়োগের বৈঠকে সেরা মঞ্চ। মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর শনিবার প্রথমবার নীতি আয়োগের প্রথম পরিচালনা পরিষদের বৈঠক বসতে চলেছে। বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও মঙ্গলবার বাজেটের পরে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের শাসিত 3 রাজ্য কর্ণাটক, তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। কংগ্রেসের অভিযোগ, বাজেটের শুধুমাত্র এনডিএর শরিক নির্ভরতার কথা মাথায় রেখে বিহার, অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ অর্থ সাহায্য রয়েছে, বাকি সব রাজ্য বঞ্চিত। কংগ্রেসের মতো তামিলনাড়ু ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন, পাঞ্জাবের আম আদমি পার্টির সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও মোদী সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠকে বয়কট করছেন। কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও বৈঠকে যোগ দেবেন না, যার অর্থ ইন্ডিয়া শিবিরের মোট 7 মুখ্যমন্ত্রী শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না। ইন্ডিয়া শিবিরের দলগুলির মধ্যে একমাত্র মমতাই বৈঠকে যোগ দেবেন। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, কিন্তু এই বৈষম্যের প্রশ্ন নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেস যদি বাকি সবার সঙ্গে কথা বলে নিত তাহলে ভালো হতো বলে তৃণমূল শীর্ষ নেতৃত্বে মনে করছেন।
সেক্ষেত্রে মিলিতভাবে নীতি আয়োগের বৈঠকে বয়কট করতে পারত। তৃণমূল সূত্রের যুক্তি, বাকিদের সঙ্গে কথা না বলে কংগ্রেস আগে ভাগে সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এটা জোট ধর্মের পরিপন্থী। বাজেটের আগেই মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তাই তিনি দিল্লি সফর বাতিল করছেন না। এই সফরে তৃণমূল নেত্রীর সঙ্গে যেমন প্রধানমন্ত্রীর আলাদা কোনো বৈঠক নেই, তেমনি সানিয়া বা রাহুল গান্ধীর সঙ্গে পৃথকভাবে বৈঠক নির্ধারিত নেই। তবে তিনি শুক্রবার সংসদে যেতে পারেন, সেখানে কারোর সঙ্গে দেখা হয়ে গেলে আলাদা কথা হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।